হাঁসের মাংস ম্যারিনেট করার জন্য আমরা ফার্স্টে এখানে হাঁসের মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো আমরা হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। ফার্স্ট আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু হাঁসের মাংসের থেকে একটু ঝালটা খেতে ভালো লাগে তাই একটু লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি জিরা আর জায়ফল বাটা রেখেছি, সবটা দিয়ে দিচ্ছি। জায়ফলটা দিলে হাঁসের মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুনকে আমি থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি ম্যারিনেট করার জন্য কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি, যাতে করে হাঁসের গায়ে সমস্ত মশলা মাখলে পুরাটা মিক্সড হয়ে যায়। সবগুলো গরম খুব ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে এখন কিছু তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে রাখা কিছুটা আমাদের পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। হাঁসের মাংস রান্না করতে খুব ভালোভাবে কষাতে হয়, একটু বেশি সময় নিয়ে কষাতে হয়, তাহলে হাঁসের মাংসের টেস্টটা খুব ভালো আসে আর সেদ্ধ হয় ভালো। আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, যাতে করে নিচে না লেগে যায়। দেখুন আমাদের মাংসটা চুলায় বসিয়ে রাখাতে অনেকটা তেল বের হয়ে এসেছে, কিছুটা পানিও বের হয়ে এসেছে। এখন আমি এটাকে অল্প আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তাহলে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে, এখন কষাটা খুব ভালো হবে। দেখুন হাঁসের গায়ে কি পরিমাণ তেল বের হয়ে এসেছে। আমি এখানে তেলের পরিমাণটা কমে দিয়েছিলাম, তারপর হাঁসের গায়ে তেল থাকাতে সেটা কষাতে কষাতে অনেকটাই বের হয়ে এসেছে। আর হাঁসগুলো কষাতে কষাতে একটু কালচে কালার হয়ে এসেছে। আমি তেলটি টেনে আসার জন্য, পানিটা আরও শুকিয়ে আসার জন্য আর একটু ভালোভাবে কষিয়ে নিব আর কিছুক্ষণ। হাঁসের মাংস মূলত পরোটা দিয়ে কষা মাংস খেতেও খুব মজা লাগে, আর সাদা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি এখন আপনাদেরকে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে দেখাবো। অপেক্ষা করছি আরো 10 মিনিটের মতো। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এখন আমরা ঝোল দিয়ে দিলাম। আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এখন আমরা ঢাকনা দিয়ে দেব। মতো কিছু গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, যাতে করে হাঁসের গায়ের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তৈরি হয়ে গেল আমাদের হাঁসের মাংস। আমি এখন যে গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে দিলাম সেগুলো তুলে ফেলবো, বেশিক্ষণ রাখবো না, জাস্ট স্মেলের জন্য দিয়েছিলাম। আমি
হাঁসের মাংস। এই হাঁসের মাংসটি আমি এখানে পরোটা দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে সাদা ভাত বা পোলাও দিয়েও খেতে পারেন, তবে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। শীতের দিনে কিন্তু এই হাঁসের মাংস খুবই পুষ্টিকর এবং খেতে খুবই মজা লাগে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব